দান করে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। গরিব বাড়িতে কি রেখে আসছো? আল্লাহ আর আল্লাহর রাসূলকে রেখে আসছি। কোন সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে লেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের দরবারে বসা, উপরে একটা সালার চাদর গায়ে দিয়া আছে আর পরনে একটা সালার চট গায়ে দিয়া আছে। একেবারে নামাজের ভিতরে দুই হাঁটু ভাঙ্গিয়া মানুষ যেভাবে বসা থাকে, আল্লাহর রাসূলের দরবারে হযরত আবু বকর এইভাবে বসা। আল্লাহ রাব্বুল আলামিন তার এই পোশাক, তার এই অবস্থা আল্লাহর রাস্তায় দান করা দেখে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়া উপর থেকে ফেরেশতার মাধ্যমে আল্লাহর রাসূলের কাছে খবর পাঠাইয়া দিছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আপনার সামনে বসা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানুষটা বড় ধনী ছিল, মালের কোনো অভাব ছিল না, নেতা কিসিমের লোক ছিল, নেতৃত্ব পর্যন্ত দিত। এখন আল্লাহর রাস্তায় দান করতে 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 একেবারে গরিব আর নিঃস্ব হয়ে গেল। এই অবস্থার ভিতরেও আবু বকর সিদ্দিক আল্লাহর উপরে রাজি না বেজার। যখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে রাসূলের কাছে খবরটা পাঠাইয়া দিয়েছে, সালাম দেওয়ার পর সালাম দিয়ে আবু বকরকে জিজ্ঞাসা করবেন, হে আবু বকর, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে আমার কাছে সালাম পাঠাইয়া দিয়া তোমার জিজ্ঞাসা করার জন্য বলছে, তুমি যে গরিব হয়ে গেলা, তুমি যে অসহায় হয়ে গেলা, নিঃস্ব হয়ে গেলা, এই অবস্থার ভিতরেও তুমি মালিকের উপরে রাজি না বেজার। ওই বৈঠকের ভিতরে বাবারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পানি টপ টপ করিয়া সারিয়া দিয়া বলে, ইন্নী লিরাব্বির রাস, ইন্নী লিরাব্বির রাস, আমি এই অবস্থার ভিতরেও আমি আমার মালিকের উপরে রাজি আছি। আল্লাহু আকবার। হিজরতের রাত্রে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে মক্কার জমিন থেকে মদিনার দিকে রওনা। আল্লাহর রাসূল যখন বলছে, আবু বকর, আমি কোন দিন হিজরত করি বলতে পারি না, সফর সঙ্গী হিসাবে তোমার লয়া যাইব। ওই দিন থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবারে ঘরের ভিতরে যায়, রাত্রে কিন্তু বিছানার সঙ্গে পিঠ লাগাইতে পারে না। 6 মাস পরে আসিয়া যখন দরওয়াজায় ধাক্কা দিয়ে বসছে, কড়া আঘাত করেছে, সঙ্গে সঙ্গে দরওয়াজা খুলে দিয়েছে। আল্লাহর রাসূল বলেন, ভাই আবু বকর, এত রাত্রে তোমারে ডাক দিলাম, সঙ্গে সঙ্গে ঘরের দরওয়াজা খুলিয়া দিলা, তুমি কি রাত্রে ঘুমাও নাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে 6 মাস পূর্বে যখন বলছেন হিজরতের সাথী আমারে বানাইবেন, ওই দিনকার থেকে রাত্রে বেলা আমি আবু বকর 1 সেকেন্ডের জন্য বিছানায় পিঠ লাগাই নাই। এবারে মক্কার মরুভূমি দিয়া রওনা দিয়ে দিছে, বাবারে পাথর আর পাথর। তারিখের কিতাবের ভিতরে লেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আল্লাহর রাসূলের সামনে যায়, আর একবার পিছনে যায়, আর একবার ডান দিকে যায়, আর একবার বাম দিকে যায়। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করে, আবু বকর, তুমি এরকম করো কেন? কিছুক্ষণ দেখি আমার সামনে সামনে হাঁটো, আবার কিছুক্ষণ আমার ডান পাশে, আবার কিছুক্ষণ বাম পাশে, আবার পিছনে পিছনে হাঁটো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আপনার ডান পাশে হাঁটতে থাকি আমার মনটাই কয়, না জানি দুশমনেরা বাম পাশ থেকে আপনার উপরে হামলা করে কিনা। আমি আর ডান পাশে থাকতে পারি না, বাম পাশে দৌড়াইয়া আসি। বাম পাশে চলতে চলতে আমার মনে হয় ডান পাশ দিয়ে কোনো শত্রু মনে হয় আপনাকে আক্রমণ করে কিনা।
এই জন্য আবার বাম পাশে চলিয়া যায়। এইভাবে একবার ডানে আর একবার বামে চলতে 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 দেখা যায় মরুভূমির দাস, পাথরের দাস আঙ্গুল ফাটিয়া ফাটিয়া রক্ত বাহির হইতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জামা কাপড় সিরিয়া সিরিয়া যেই দিক দিয়া রক্ত বাহির হয় ওই দিক দিয়া বান দেওয়া শুরু করিয়া দিছে। বাবার এই অবস্থায় চলতে চলতে, যেটাকে জাবালে সোর বলা হয়, আনুমানিক একটা হিসাব দেখাইছে জমিন থেকে নিয়ে ৭,৫০০ ফুট উপরে আল্লাহ রাব্বুল আলামিন আমারে ওঠার তৌফিক দান করেছেন। ওই গর্তের ভিতরে হযরত আবু বকর সিদ্দিককে নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম সময় কাটাইতেছে। রানের উপরে মাথাটা রাখিয়া ঘুমিয়ে গেছে। সবগুলা গর্ত বন্ধ করার পরে একটা মাত্র গর্ত যেটা বন্ধ করতে পারে নাই, ওখানে আবু বকর সিদ্দিক পা দিয়া বসে পড়ছে। আর আবু বকর সিদ্দিকের আল্লাহু আকবার রানের উপরে মাথাটা আল্লাহর রাসূল রেখে ঘুম গেছে, আরাম করতে আছে। ওই গর্তের ভিতর দিয়ে একটা বিষাক্ত সাপ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন দংশন করেছে, কামড় দিয়েছে, ব্যথায় জর্জরিত হয়ে গেছে, চোখের পানি গড়াইয়া আল্লাহর রাসূলের চেহারা মুবারকের উপরে পড়েছে। এরপরও রাসূলকে ডাক দেয় নাই আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক দুনিয়াতে বলছে আমার 3টা জিনিস অনেক প্রিয়। বাবারে কয়টা? কথা বললেন কয়টা? النظر إلى وجه رسول الله صلى الله عليه وسلم। এই দুনিয়ার ভিতরে আল্লাহর রাসূলের চেহারা আমার কাছে সবচাইতে বেশি মহব্বতের। কোন সুবহানাল্লাহ। সাপে দংশন করেছে, জীবন চইলা যাইতে আছে, এরপরেও চোখ দিয়া পানি বাহির হওয়ার পরে আল্লাহর রাসূলের চেহারায় যখন পড়েছে, এটার দ্বারা প্রমাণ হয়ে গেছে জীবন চলে যায় যায় অবস্থা। এই অবস্থার ভিতরে আবু বকর প্রমাণ করে দিয়েছে আল্লাহর রাসূলের চেহারা আমার কাছে সবচাইতে পছন্দনীয়। কোন সুবহানাল্লাহ। ওই চেহারা দেখলে ভিতরে শান্তি আছে না নাই? বলে কোন কোন বিধর্মী কাফেররা পর্যন্ত আল্লাহর রাসূলের চেহারা দেখে মুসলমান হয়ে গেছে, ইতিহাস আছে না নাই? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে মহব্বত করা, কোরআন হাদিস পড়ে আমরা যে বিষয়টা বুঝতে পারছি, এটা শুধু মহব্বতই নয়, আল্লাহর রাসূলের কোন উম্মত যদি রাসূলুল্লাহকে মহব্বত করতে পারে, এটা তার আমলনামায় ইবাদত হিসাবে লিপিবদ্ধ করে দেওয়া হয়। কোন সুবহানাল্লাহ। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বলে যতক্ষণ পর্যন্ত রাসূলের মহব্বত সব কিছুর চাইতে আমার কাছে বেশি না হবে, সব চাইতে বেশি মহব্বত করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমি ঈমানদার হইতে পারবো না, পরিপূর্ণ মুমিন হইতে পারবো না। বলে হাদিস যখন মসজিদে নববীতে আল্লাহর রাসূল তেলাওয়াত করেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়াইছে, বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব কিছুর চাইতে আমি আপনাকে মহব্বত করি, কিন্তু আমার জানের চাইতে বেশি মহব্বত এখন পর্যন্ত করতে পারি নাই। আল্লাহর রাসূল বলছে, হ্যাঁ ওমর, আলী, এতক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হইতে পারো নাই। পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য রাসূলের মহব্বত অন্তরে আছে না নাই? রাসূলের মহব্বত যদি অন্তরে না থাকে, আমার এই ঈমানের 4 পয়সার কোনো দাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নাই। আল্লাহকে মহব্বত করার জন্য আমরা রাজি আছি না নাই? ওই আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমার যদি মহব্বত পাইতে চাও, আমাকে যদি ভালোবাসতে চাও, তাহলে আমার রাসূলের অনুসরণ করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার মহব্বত চাও,
আমার ভালোবাসা চাও, আমি দেখাইয়া দিলাম এই লোকটারে মহাব্বত করো। এই লোকটার নাম হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কাছের জিনিসকে মহাব্বত করা যেরকম সহজ, দূরের জিনিসকে মহাব্বত করা বড় কঠিন। কথা ঠিক না ঠিক? আল্লাহর চাইতে আমাদের রাসূল আমাদের কাছে না দূরে? আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু দূরে, আমি যদি রাসূলকে মহব্বত করতে পারি, রাসূলের মহব্বত আমার অন্তরের ভিতরে থাকে, রাসূলের অনুসরণ যদি আমি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটাই হইল আমার মহব্বত আর ভালোবাসা। কোন সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দা বান্দিরে ভালোবাসে, ঘোষণাও দিয়ে দিছে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি মহব্বত করে ভালোবেসে আমার বান্দাদের গুনাহ খাতাগুলো মাফ করিয়া দিলাম। আমলনামায় গুনাহ আছে না নাই? গুনাহ যদি মাফ করাইতে চাই, রাসূলকে মহব্বত করার দরকার আছে না নাই? রাসূলের সুন্নাত মানার দরকার আছে না নাই? আমি যদি রাসূলকে মহব্বত করতে পারি, সুন্নতের অনুসরণ করতে পারি, আমার জিন্দেগি যদি আমি সুন্নত মোতাবেক চালাইতে পারি, আল্লাহর ভালোবাসা আমার অন্তরের ভিতরে আসবে। আর আল্লাহর ভালোবাসা যখন আমার অন্তরের ভিতরে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মহব্বত করবে। মহব্বত করার পর বলে আমার জিন্দেগির ভিতরে যেই গুনাহগুলো আছে, এই গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন অবশ্য মাফ করিয়া দিবে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আবার গুনাহ মাফ করার পরেও যদি আপনার আমলনামা খালি হয়ে গেল, এই আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন নেকি দ্বারা পরিপূর্ণ করে দিবে। কোন সুবহানাল্লাহ। এই যে আমরা মাহফিলের ভিতরে আসছি, বাবারে কোরআন আর হাদিস প্রমাণ করে, ইখলাস আর খুলুসের সঙ্গে যদি একবার সুবহানাল্লাহ বান্দার অন্তর থেকে বাহির হইয়া যায়, কিতাবের কথা শোনায়া যায়, কম পক্ষে 70টা নেকি আপনার আমলনামায় জমা করে দিবে কে? একবার যদি অন্তরটাকে খুলুস করিয়া বান্দা বান্দি বলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ, কমপক্ষে 400 নেকি বান্দার আমলনামায় দান করিয়া দিবে কে? এখন এই নেকি কি জিনিস আমাদের তো বুঝে আসে না, দুনিয়াতে বুঝে আসবেও না। আপনাদের মতো এইরকম সাহাবায়ে কেরাম বসে আছে, আল্লাহর রাসূল দেখি বুঝাই দিয়েছে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নেকি কি জিনিস আমরা তো বুঝলাম না। আল্লাহর রাসূল বলছে, ও আমার সাহাবারা, এই যে মদিনা শরীফের ভিতরে উহুদ পাহাড়টা দেখো, কত লম্বা, কত পাশ আর কত উঁচু। এটা তো পাথরের পাহাড়, এই পাথরের না হইয়া যদি স্বর্ণের হইয়া যাইতো, এরপরে এই পাহাড়ের যত দাম হইতো, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ছোট্ট একটা নেকির দাম এর চাইতে বেশি। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল স্পষ্ট হাদিসে বলেছেন, যখন কয়েকটা গোত্রের লোক একত্রিত হইয়া কোরআন হাদিসের আলোচনা শুনে এবং করতে থাকে, তাদের মজমাটা ছোট হইতে পারে, তাদের মজমাটা দেখতে বড় ছোট হইতে পারে, অনেক সংখ্যায় কম হইতে পারে, কিন্তু এই মজমাটার চতুর্দিকে বেষ্টন দিয়া ফেলাইছে ফেরেশতার মাধ্যমে। কোন সুবহানাল্লাহ। এখানে কোটি কোটি ফেরেশতা আসমান পর্যন্ত আছে, ওয়াদাকার। আল্লাহর রাসূল বলছে, আমরা তো চোখে দেখি নাকি, বানানো কথা ঠিক না ঠিক? আমরা দেখি বা না দেখি, আল্লাহর রাসূল যেহেতু বলছে এখানে ফেরেশতা আছে না নাই। আজকে যদি আমারে বলেন যে হুজুর গল্প তো ভালোই মারলেন, কোটি কোটি ফেরেশতা এই জায়গার ভিতরে আছে, একটা ফেরেশতা আপনার দেখাইয়া যাইতে হবে, নইলে আপনাকে যাইতে দিব না। আমি কি আপনাদেরকে একটা ফেরেশতা দেখাইতে পারবো? দেখার কোনো শক্তি নাই, দেখাইতে পারি না। এই জন্যই তো দেখেন না কত ওয়াজ হইতে আছে, মাহফিল হইতে আছে, মানুষের কোনো পরিবর্তন নাই, আছে না নাই? সমস্যা এক জায়গায়, ওয়াজ করতে পারি, বয়ান করে বুঝাইতে পারি, মাগার আমরা কোনো কিছুই দেখাইতে পারি না।
কি কথা ঠিক না ঠিক? যদি বাবারে আমরা দেখাইতে পারতাম যে আল্লাহ রাব্বুল আলামিন এই এলাকার ভিতরে একটা ফেরেশতা নিযুক্ত করিয়া দিছে, হাতে একটা কাফিলার ডাইল আছে, নামাজের সময় ও ফেরেশতা দেখবা কোন কোন মানুষটা নামাজ পড়ে না, মসজিদে আসে না, ওই মানুষটাকে যেখানে পাইবা কাফিলার ডাল দিয়া বাড়ি দিয়া চিৎ করে রাস্তার ভিতরে ফালাইয়া দিবা। পরের দিন দেখতেন এলাকার ভিতরে একটা বেনামাজি পাওয়া যাইতো না। কথা ঠিক না ঠিক? ঘুম বাদ দিয়া উঠে বসে থাকতো আর বলতো হায় হায়, গতকাল অমুকে নামাজ না পড়ি আমার খাইছে, আজকে যদি আমিও নামাজ না পড়ি আমার পিঠেও মনে হয় বাড়ির অভাব হবে না। কথা ঠিক না ঠিক? এই জন্য ফেরেশতাও আসে না, আমরাও দেখাইতে পারি না, এই জন্য আপনাদেরকে বুঝাইতে পারি না। কিন্তু এখানে কোটি কোটি ফেরেশতার ব্যবস্থা হয়ে গেছে, নিযুক্ত করে দিছে। এটা আল্লাহর রাসূল ওয়াদা করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। অল্প কিছুক্ষণ কথা আমরা শুনবো কোরআন হাদিস থেকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে বলছেন যে কোরআন হাদিসের আলোচনার দ্বারা, জান্নাত আর জাহান্নামের আলোচনা দ্বারা দুনিয়ার ভিতরে কতগুলা মেয়ে লোক আর পুরুষের অন্তর যদি আখিরাতের জমিনটা নরম না হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনের দ্বারা নরম করিয়া এরপরে জান্নাতের ফয়সালা করব। কোন সুবহানাল্লাহ। আমার যে কলবটা আছে, কলবটাকে বলা হয় আখিরাতের জমিন। বাবা, কিসের জমিন? চৈত্র মাসে যখন বৃষ্টি হয় না, মানুষ দানা বানবে, এই জন্য অপেক্ষা করতে থাকে, ফসলের বীজ জমিনে দিবে, বৃষ্টির অপেক্ষা করে, আছে না নাই? বলে যে এইমাত্র বৃষ্টিটা পড়বে, মাটির ভিতরে উর্বরতা আসবে, দানা দিলেই ওখান থেকে ফসল উঠতে থাকবে, গাছ উঠতে থাকবে। কোরআন হাদিসের আলোচনা আমরা এই নিয়তেই করতে থাকি যে আমাদের প্রত্যেকের ভিতরে একটা আখিরাতের জমিন আছে না নাই? বাবার এই জমিনটার নাম কি? চিৎকার দিয়া বলেন। কলব। এই জমিনটার নাম কি? কোরআন হাদিসের মুষলধারে বৃষ্টি যখন এই জমিনটার উপরে পড়ে, আলহামদুলিল্লাহ, বৃষ্টির দ্বারা জমিন যেরকম নরম হয়ে যায়, কোরআন হাদিসের আলোচনার দ্বারা মুমিন বান্দা বান্দি যারা আছে তাদের আখিরাতের জমিনটা উর্বর হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। নামাজের কথা বললে নামাজ পড়তে থাকে, রোজার কথা বললে রোজা রাখতে থাকে, আখিরাতের যে কোনো বিষয় বললে তার কাছ থেকে আলহামদুলিল্লাহ আশা করা যায় আখিরাতের ওই কামটা করতেই আছে। কিন্তু যাদের কলবটা আখিরাতের জমিনটা বাবা পাথরের মতো শক্ত হয়ে গেছে, এই পাথরিয়া জমিন যতক্ষণ পর্যন্ত নরম না হবে ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাওয়ার কোনো আশা করা যায় না। বৃষ্টি যদি মুষলধারে হইতে থাকে, মাটি নরম হয়ে যায়, পাথর কিন্তু নরম হয় না। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাই দিয়েছেন, জমিনের ভিতরে যেরকম পাথরগুলো নরম হয় না, দুনিয়ার ভিতরে গুড়া করেন না কিছু মেয়ে লোক আর পুরুষ আছে, কোরআন হাদিসের বয়ান 1 ঘন্টা কেন 2 ঘন্টা কেন, তাম দুনিয়ার উলামা একরাম পীর মাশায়েখ জিন্দেগি বড় যদি বয়ান করতে থাকে, ওই গুনাহ করেন না দলদের আখিরাতের জমিন কলবটা কোনোদিন নরম হবে না। আর ওই কলব নরম করার জন্য আখিরাতের কোটি কোটি গুণ তেজের আগুন আমার মাওলার দরবারে আছে না নাই? ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে বলতে আছেন, ও বান্দা বান্দিরা, দুনিয়ার ভিতরে যদি তোমাদের আখিরাতের জমিন কলবটা কোরআন হাদিসের দ্বারা নরম করতে না পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আগুনের চাইতে কোটি কোটি গুণ তেজের আগুন তোমাদের জন্য ব্যবস্থা করিয়া রাখছি। বলেন নাউযুবিল্লাহ।
বাবারে দুনিয়ার আগুন যদি হাতে লাগে হাত পুড়িয়া যায়, পায়ে লাগলে পা পুড়িয়া যায়। কোরআনুল কারীম স্পষ্ট বর্ণনা করেছে জাহান্নামের আগুন হাত পা শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গে লাগাইয়া দেওয়ার সঙ্গে সঙ্গে একেবারে কলব পর্যন্ত পুড়িয়া সারখার করিয়া ফেলাইবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। নারুল্লাহিল মুকাদাতুল্লাতী تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة। এই যে আখিরাতের ময়দানের যে আগুনের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলছেন, জাহান্নামের আসামি যারা হবে আগুনের ভিতরে ফালাইয়া দেওয়ার পরে মরবেও না বাঁচবেও না, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মরবেও না বাঁচবে না। তার মানে মুফাসসিরিন ইকরাম বলছেন যত সময় বাড়তে থাকবে তত তাদের শাস্তিও বাড়তে থাকবে। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। দুনিয়ার আগুনে হাত দিলে হাত পুড়ে, কথা ঠিক না ঠিক? আর আখিরাতের ময়দানের আগুন এক জায়গায় লাগাইয়া দেওয়ার সঙ্গে সঙ্গে আমার 3.5 হাত বডি পুড়িয়া ছারখার করিয়া ফেলাইবে। কবরের ভিতরে যখন আমারে রাখবে আল্লাহ, বেনামাজি মানুষ যদি হয় কবরে শাস্তি হবে 3 প্রকার। কয় প্রকার? বেনামাজি মানুষের জন্য কবরে শাস্তি 3 প্রকার। বাবারে কয় প্রকার? 1 নম্বর হইল বেনামাজির কবরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আগুন জ্বালাইয়া দিবে, বলেন নাউযুবিল্লাহ। 2 নম্বর একজন অন্ধ বয়রা ফেরেশতা নিযুক্ত করবে, কিয়ামত পর্যন্ত তারে পিটাইতেই থাকবে, শাস্তি দিতেই থাকবে। 3 নম্বর হইল এমন একটা সাপ নিযুক্ত করিয়া দিবে যেটা স্বাভাবিকভাবে মানুষ একদিন রাস্তা চলার পরও শেষ হবে না, এত লম্বা একটা সাপ আযাবের জন্য নির্ধারিত করিয়া রাখবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। এই সাপের ভিতরে হাতের ভিতরে আল্লাহু আকবার বড় বড় নখ হবে, পেঁচাইয়া ধরবে ধরবে আর সবল মারতে থাকবে। আল্লাহু আকবার। একটা সবলের সঙ্গে সঙ্গে মানুষ 70 গজ মাটির নিচে চলিয়া যাইবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। ওখান থেকে টানিয়া আবার উঠানো হবে, বলে একবার দংশনের পরে 40 বছর পর্যন্ত তার বিষ আর কমবে না। এই সাপ তারা পেঁচাইয়া দড়িয়া কামড়াইতে থাকবে আর বলতে থাকবে, ও আল্লাহর বান্দা, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন তোমারে দংশন করার জন্য নিযুক্ত করিয়াছে, ফজরের নামাজ কেন পড়ো না? এই জন্য জোহর পর্যন্ত তোমারে আমি কামড়াইতেই থাকবো। জোহরের নামাজের পরে বলবে, জোহর থেকে আসর পর্যন্ত তোমারে কামড়াবো, কেন জোহরের নামাজ পড়ো নাই? বাবারে আসর থেকে নিয়ে মাগরিব, মাগরিব পর্যন্ত থেকে আসর, মাগরিব থেকে এশা পর্যন্ত, এরপরে আবার ফজর পর্যন্ত সাবে কথা বলবে আর কামড়াইতে থাকবে, কেন তুমি আল্লাহর ফরজ হুকুম নামাজ পড়ো নাই? এই জন্য জিন্দেগির ভিতরে 5 ওয়াক্ত নামাজ আমাদের দরকার আছে না নাই? কবর থেকে ওঠার পরে হাসরের ময়দানে যখন উঠবো, আল্লাহু আকবার, চোখের পানি আর পানি। কিতাবের ভিতরে লেখে নাফরমান বদমাইশ চোখের পানি ফেলাইতে ফেলাইতে এমন একটা দরিয়া তৈরি হইয়া যাইবে, যেই দরিয়ার ভিতরে একটা নয়, দুইটা নয়, 40টা স্টিমার পাশাপাশি চলতে থাকবে, একটার সঙ্গে আর একটার একটু বাজবেও না। কিন্তু এখন যদি দুনিয়ার ভিতরে কোরআন হাদিসের কথা শোনার পরে, পরকালের আলোচনা শোনার পরে আল্লাহর কোন বান্দা বান্দি চক্ষু দিয়া মাছির মাথা পরিমাণ 1 ফোঁটা চোখের পানি সারিয়া দিতে পারে, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম ফরমান, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি তাআলা হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। আমার কোন বান্দা বান্দি জাহান্নামের ডরে
জাহান্নামের শাস্তির দ্বারা যদি মাছির মাথা পরিমাণ এক ফোঁটা পানি বাহির করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির উপরে জাহান্নামের আগুন হারাম করিয়া দেয়। কোন সুবহানাল্লাহ। এই জন্য বাবারা চোখের পানির দাম আছে না নাই? দুনিয়ার ঘরে আগুন লাগলে যেরকম পানি সারা নিবানো সম্ভব না, তোমার আমার গুনাহের কারণে আখিরাতের ময়দানের আগুন ধাউ ধাউ করিয়া জ্বলতেছে। ওই আগুন কিন্তু চোখের পানি সারা নিবানো সম্ভব না। জাহান্নামের গায়ে আল্লাহ রাব্বুল আলামিন সেকল পরাইয়া দিয়া ফেরেশতাদেরকে বলতে, ফেরেশতারা টানিয়া ধরিয়া রাখো। আসামি দেখলে কিন্তু লাভ দিয়া চলিয়া যাইবে খাবার জন্য, বলে ফেরেশতারা টানিয়া ধরিয়াও রাখতে পারে না, আসামিদের দিকে দৌড়াইয়া দৌড়াইয়া আসতে থাকে। আল্লাহর হাবিব সিজদায় পড়িয়া আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, ও আমার পরওয়ারদিগার আলম, জাহান্নাম যেইভাবে আগাইয়া আসতেছে, আমার একটা উম্মতকে যদি খালি খাইয়া ফেলে আমি কিন্তু আপনার জান্নাতে যাব না। আমার ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, গর্জন দিয়া দিয়া যখন সামনের দিকে আগাইতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের হাতে একটা পানির বোতল দিয়া বলে, ও আমার হাবিব, আপনার কাছে যেই পানিটা দিলাম এটা জাহান্নামের গায়ে ছিটাইয়া যান, জাহান্নাম পিছাইয়া যাইবে। আল্লাহ রাব্বুল আলামিনের এই পানি পাওয়ার পর আল্লাহর হাবিব জাহান্নামের গায়ে যখন পানি ছিটাইয়া দিবে, কোটি কোটি ফেরেশতা যেই জাহান্নামকে ধরিয়া রাখতে পারে না, ওই পানি পড়ার সঙ্গে সঙ্গে পিছনের দিকে চলতে থাকবে, ক্যাত ক্যাত করিয়া যাইতে থাকবে। আল্লাহর হাবিব বলবে, আল্লাহ, যেই জাহান্নামকে কোটি কোটি ফেরেশতা ধরিয়া রাখতে পারে না সেকল দিয়া, আমার কাছে তুমি কেমন পানি দিলা, কেমন কুদরতের পানি তুমি আমার কাছে দিলা। জাহান্নামের গায়ে ছিটাইয়া দেওয়ার সঙ্গে সঙ্গে পিছনের দিকে ক্যাত ক্যাত করিয়া চলিয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলে, ও আমার হাবিব, এটা কোনো বেহেশতের পানিও না, আমার কোনো কুদরতের পানিও না। আমার বান্দা বান্দি আপনার উম্মত ভুলে চুকে যখন দুনিয়ার ভিতরে গুনাহ করছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করিয়া, আমাকে ভয় করিয়া, পরকালকে ভয় করিয়া দুই ফোঁটা চোখের পানি ছাড়িয়া দিয়ে বলছে, মাওলা, তুমি আমারে মাফ করিয়া দাও। আমার ভয় আর জাহান্নামের ভয়ে যখন তার চক্ষু দিয়ে পানিগুলো গড়াইয়া গড়াইয়া জমিনে পড়ছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই পানিগুলো একটা কুদরতি ভাবে হেফাজতের ব্যবস্থা করিয়া দিয়েছি। জাহান্নামের আগুন নিবানের জন্য এই পানি যেরকম উপকার, অন্য কোন পানি দ্বারা জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, ইবকু ইবকু ওয়া ইল্লাম তাবকু, ও আমার উম্মতেরা, কান্দো কান্দো কান্দো। বাবারে, আমাদের যাদের আমল নামায় গুনাহ আছে, চোখের পানি যদি ছাড়িয়া আমি আমার মাওলারে মাওলা বলতে পারি, মনটা নরম করিয়া যদি ডাক দিতে পারি, মালিক, ভুলে গুনাহ করিয়া ফেলাইছি, তুমি মাফ করিয়া দাও। আমাদেরকে মাফ করতে পারে ওই মালিক আছে না নাই? এই জন্য আমাদের গুনার কারণে মাফ চাইবো আমরা কার কাছে? বাবারে, মাফ চাওয়ার সঙ্গে সঙ্গে যদি চক্ষু দিয়া পানি পড়তে পারে, তাহলে আমার এই পানির কারণে জাহান্নামের আগুন হারাম করিয়া দিবে কে?
আল্লাহর রাসূল অন্য হাদিসের ভিতরে ফরমাইছেন, গাভীর ওলান থেকে দুধ বাহির করার পরে ঢুকানো যেরকম অসম্ভব, ও আমার উম্মতেরা ভালো করিয়া শোনো, জাহান্নামের ভয়ে, আমি মালিকের ভয়ে যদি তোমার চক্ষু দিয়া পানি বাহির করতে পারো, দুধ ওলানের ভিতরে ঢুকানো যেরকম অসম্ভব, তোমার জাহান্নামে দেওয়া ওই রকম অসম্ভব। আল্লাহু আকবার। এই জন্য দোয়ার সময়, মাপ চাওয়ার সময় সব সময় চিন্তা ভাবনা করব, দেখি আমি আমার মালিকের চোখের পানির বিনিময় ডাক দিতে পারি কিনা। বাবার চোখের পানি যখন পড়তে থাকে আল্লাহর কাছে বড় মায়া লাগে। সন্তান দেখেন না যখন কাঁদতে থাকে, মা এই কাজ করে ওই কাজ করে, বড় ভাইকে বলে, সন্তানকে বলে, যায় ধরো। ভাই কাছে আসিয়া দেখে আমার ভাই কান্তি আছে, চায়া যখন দেখে যে আমার মা আসে নাই, ভাই আসছে, দেখিয়া আরো জোরে কান্দন লয় কাঁদতে থাকে। ওই দিক দিয়ে ছেলেটা মারে ডাক দিয়ে বলে, মা আমাকে দেখিয়া কান্নার আওয়াজ আরো বাড়াইয়া দিছে। মার হাতের কাজ পড়িয়া যায়, দৌড়াইয়া আসে, আসিয়া দেখে সন্তান তো একদিক দিয়া কান্তি আছে, অন্যদিকে পায়খানা প্রস্রাব করিয়া সব একাকার করিয়া ফেলাইছে। মা আসিয়া সন্তানকে আগুনে ফালাই না, পানিতেও ফালাইলা, ধুয়াইয়া বসাইয়া কাপড়ের আঁচল দিয়া চোখের পানি গুলা মুছে গালে চুমা দেয়, আর ওই গালে চুমা দেয়। বাবারে মায়ের ভিতরে এই মহব্বতটা দান করেছে কে? আল্লাহ। আজকে আমাদের এই মা যাদের কবরে, আল্লাহ কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। মার অন্তরে যে পরিমাণ মহব্বতের চাইতে কোটি কোটি গুণ মহব্বত আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি অন্তরে বান্দার জন্য জমা হয়ে গেছে। বান্দা যখন চোখের পানি ছাড়িয়া আল্লাহ বলে, ডাক দিয়ে বলে, মাবুদ গো ভুল করিয়া বসছি, গুনাহ তো হয়েই গেছে, তুমি ছাড়া তো আমার আর কোনো মাওলা নাই, আসেনি। ও মালিক, তোমার ছাড়া আমার কোনো মাওলা নাই, তোমার দরবার ছাড়া আমার কোনো দরবারও নাই। যতক্ষণ পর্যন্ত তুমি আমারে মাফ না করবা, ততক্ষণ পর্যন্ত আমি তোমার দোয়ার ছাড়ব না। একবার যদি এরকম অন্তরটা নরম করিয়া বান্দে বান্দে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিতে পারে, এক ডাকের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ৭০ বার জবাব দিয়া বসে, বলে সুবহানাল্লাহ, উদউনি আস্তাজিব লাকুম। ওই এক মূর্তি পূজার কথা শুনেছি, সারা জিন্দেগি ভর লাগছে সনাম সনাম সনাম। একবার ভুলে আল্লাহ রাব্বুল আলামিনের নাম মুখ দিয়ে বাহির হয়ে গেছে সমাদ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জবাব দিয়ে বলছে, লাব্বাইকা ইয়া আবদি। বাবারে মূর্তির পূজা ছাড়িয়ে দিয়া বলে, ৩০ বছর পর্যন্ত যারে ডাকলাম একবারও আমার ডাকের জবাব দিতে পারলো না। আর আমি আমার মাওলার নাম ইচ্ছা করিয়া ডাকি নাই, ভুলে আমার মুখ দিয়া বাহির হয়ে গেছে। এরপরে আমার ডাকের জবাব দিয়া দিছে, আমি ওই মাওলার সারা কোথায় ছিলাম। মূর্তির পূজা ছেড়ে দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی শুরু করিয়া দিছে। এই জন্য দুনিয়ার ভিতরে আমরা যারা আছি ইবাদত বندگی করব কার? আল্লাহ রাব্বুল আলামিনের হক আমাদের উপরে আছে না নাই? ওই বান্দার উপরে আল্লাহর হক আছে, বান্দার উপরে আল্লাহর হক আছে। বান্দায় যখন আল্লাহর হক গুলো আদায় করতে পারবে,
আল্লাহর উপরে বান্দার হক আছে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হক আদায় করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হক আমার উপরে কি আছে? সর্বপ্রথম হইল নামাজ। এই আল্লাহর হকগুলো যদি আমি আদায় করতে পারি, আমার উপরে যে মাওলার হক আছে আমি যখন আদায় করব, আল্লাহর উপরে আমার হক, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার উপরে বান্দার হক হইল বান্দারে মাফ করে আমি জান্নাতের মেহমান বানাইয়া দিব। বাবারে, জান্নাতে যাওয়ার আশা আমাদের আছে না নাই? নেকের কাজ করিয়া না সারিয়া, গুনাহ করিয়া না সারিয়া। এই জন্য সব সময় আল্লাহর কাছে দোয়া করব, মালিক দুনিয়া থেকেই যেন আমরা গুনার কাম সারিয়া নেকের কাম ধরিয়া অন্তরটা নরম করিয়া চোখে পানি নিয়া কবরে যেন যাইতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করে নেন। বলেন আমিন। আলহামদুলিল্লাহ। ভাই, যে কথাগুলো বলছি সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আমারে আমল করবার মতো তৌফিক দান করুন। কোনো কথা যদি বোঝার থাকে আপনাদেরকে বোঝার মতো তৌফিক দান করুন। আমলের থাকলে আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুন। হযরত উলামায়ে